একটা নতুন জিনিস রান্না করব। কি বলো তো, এই যে ইঁচড় দেখতে পাচ্ছ তো, চিলি ইঁচড় করব। তার জন্য আমি ইঁচড়টাকে একটু ভাপাতে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ দেব আর একটু নুন দিয়ে একটু অল্প করে ভাপিয়ে নেব। দেখো, এখানে আমি আদা, পেঁয়াজ আর রসুন 1 চামচ করে আন্দাজ করে বেটে নিয়েছি। সেটা আমি একসঙ্গে এইখানে দিয়ে দিলাম। একঘেয়েমি ইঁচড় খাওয়া, তার থেকে একটুকুনি আলাদা আলাদা করে এক একদিন এক এক রকম করে খেলাম, খেতে ভালোও লাগে। তাই জন্য একটু চিলি চিকেন না করে চিলি ইঁচড় করছি। চিলি ইঁচড় করে খেয়ে দেখি কেমন লাগে। যে অল্প করে নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু ইঁচড়টাকে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আগেই একটু ভাপিয়ে নিয়েছি। এবার আদা, রসুন আর পেঁয়াজ 1 চামচ করে আন্দাজ মতন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এবার আমি অল্প করে এর মধ্যে একটু ভিনিগার দেব। আর অল্প করে এবার একটু আমি সোয়া সস দেব। দিয়ে এটাকে এবার ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। কেন, আজকে তো ঘুগনি রুটি করেছি, আজকে তো ভালো খাবার। ওই দেখ, দেখেছিস, না খেয়ে খেয়ে শুটকি লেগে গেলি বলছি। কেমন হয়েছে বল? ভালো হয়েছে। বাজার এর আগে এনেছে, সেই বাজারগুলো তোলা হয়ে গেছিলো। আবার সাইকেল ছিল না তো, আবার সাইকেল নিয়ে গিয়ে তাই। হ্যাঁ হ্যাঁ, কাঁচা মিঠে আম আছে। কাঁচা মিঠে আম ওই তো বের করে রেখেছি। এই তরমুজ নিয়ে এসছে, সাদা ডাটা নিয়ে এসছে। আর ওগুলো কি লেবু না আম? ও, লেবু আগে নিচ্ছে, এটা আলু। এই বাজার থেকে এনেছে আজকে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার এর মধ্যে আমি ইঁচড়গুলো দিয়ে দেবো। এর মধ্যেই কাঁচা লঙ্কা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই দেখো, আমার চিলি ইঁচড়টা রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না চিলি ইঁচড়, মনে হচ্ছে চিলি চিকেন। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর রান্নাটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ফলো করে দেবে। অবশ্য করেই ফলো করবে। আজকে আমাদের মেনু এই যে ভাত, এই টক ডাল, ঝিঙে পোস্ত, আর এটা সিলভার কাপ মাছ, আর এই চিলি ইঁচড়। আজকে আমাদের দুপুরের মেনু এই। আর ভালো লাগলে তোমরা একদিন অন্তত রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে, খেয়ে আমাকে বলবে। এর মধ্যে আমি একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার একসঙ্গে মেখে ম্যারিনেট করে রেখে দিই আধ ঘন্টা। এবার এর মধ্যে আমি টমেটো সস দেবো। হ্যাঁ, থাক। পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়েছি, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও খানিকক্ষণ নাড়িয়ে নেব। আমি এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। কড়াইতে রসুন কুচি আর আদা কুচি দিলাম। আর এই দেখো, ভেজে তুলে রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজ কুচি দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে রাখলাম। পেঁয়াজগুলো আমি এই যে এরকম করে কেটে রেখেছি, পিস পিস করে ছাড়িয়ে ছাড়িয়ে টুকরোগুলো। ওটা একটুখানি ভেজে নাও, তারপরে ক্যাপসিকাম দেবো। এবার এই পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেব। ইঁচড়গুলো কি সুন্দর ভেজে নেওয়া হয়েছে, মনে হচ্ছে একদম চিকেন। ইঁচড় মনেই হচ্ছে না। খেয়েছি, কি সুন্দর টেস্টি হয়েছে এই ভাজাটা। এই যেখানে খানিকটা ভেজে তুলেছে আর এখানে বাকিগুলো ভাজা হচ্ছে। এই ইঁচড়টাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবো এবার ইঁচড়টাকে। কৌটোর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে।
তিনটে চামচ আছে, হ্যাঁ 3 চামচ দাও এখন। হ্যাঁ এটাকে এবার ভালো করে মেখে নেব। মধ্যে আমি একটু চিলি সস দেবো, দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব।